সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। তো যদি চ্যানেলটা ভালো থাকে, ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে, মানে যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে যে প্রসঙ্গের কথা একটু পুরনো বাট নতুন করে সামনে আসা, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যেই কেন্দ্রীয় দুজন সভাপতি এবং সাংগঠনিক সম্পাদক ছিলেন শোভন এবং গোলাম রাব্বানী। 14ই সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার যেই প্রকল্পের 1450 কোটি টাকা প্রকল্পের ঠিকাদারি কাজের যেই একটা কি বলে ইন্টারেস্ট খাওয়ার বা চাঁদাবাজির যে একটা মামলা তারা বা যেসব কারণে তারা অব্যাহতি পেয়েছে, প্রায় 85 কোটি টাকার একটা অ্যামাউন্ট ছিল, যেটা নিয়ে ভিসিও এই মুহূর্তে ঝামেলায় আছে, এটার আপডেটিং আর পাইনি। তো সেই আপডেটিং সম্পর্কে নতুন করে একটা খবর, যেটা হচ্ছে বাংলাদেশের খুব সুপরিচিত স্মার্ট তরুণ ডেশিং একজন আমার পছন্দের একজন মানুষ, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই। তিনি হচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টির একাংশের সভাপতি। যদিও আগে তিনি বিএনপির সাথে জোটেছিলেন, বের হয়ে গেছেন এবছরের দিকে, এটা অনেকেই জানেন। তো এতদিন সবাই এই বিষয়গুলো নিয়ে নানান কথা বললেও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আপনার গত এই সপ্তাহে তিনি লন্ডনে প্রবাস সংলাপ নামক একটা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি কিছু তথ্য এবং কথা বলেন। তো তথ্য এবং কথাগুলোর সাথে আপনার সিদ্ধান্ত আপনি কমেন্টে লিখবেন, আমি আমার যুক্তি তর্ক বিশ্লেষণ করছি। তো তিনি যেটা বলেছেন যে শোভন এবং রাব্বানীর দোষ কি, তারা তো অন্যায় কিছু করেনি, তারা তো সিস্টেমেরই একটা অংশ। সিস্টেম বলতে তিনি বুঝিয়েছেন যে বা ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রতিটা সেক্টরে যারা আছেন দায়িত্বশীল এমপি মন্ত্রী বা প্রশাসনের বিভিন্ন জায়গায় যে অনিয়ম দুর্নীতি হচ্ছে, সেইখানে কি করে ভাবা উচিত যে আওয়ামী লীগের এত বড় একটা কেন্দ্রীয় কমিটির ছাত্রলীগেতে থাকা অবস্থায় তারা খুব বেশি সাধু হবে। প্রশ্ন কিন্তু যৌক্তিক। যে যখন শোভন রাব্বানী দেখছে একটা বালিশের দাম হয় 5,500, চট্টগ্রাম মেডিকেল অবশ্যই এটা আরও বেড়ে গেছে, 53,000 নাকি আমি শুনছি, না 35,000 জানি আপনার যে দেখানো হয়েছে। একটা পর্দার দাম যেখানে 37 লক্ষ। আপনার যখন আমাদের সচিবরা রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি পরে হাঁটে, তারপর হচ্ছে যে একজন পিয়ন যখন আপনার 1400 কোটি টাকার মালিক হয়ে যায়, তো এরকম নানান যে বিশাল দুর্নীতির একটা সেক্টর, এটা তারা চোখের সামনে দেখছে। যে যেভাবে পারছে দেশটাকে লুটেপুটে খাচ্ছে, এগুলো প্রতিদিন বিভিন্ন সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বের হয়ে আসছে। তো তারা এগুলো চোখের সামনে দেখছে যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, শেয়ার বাজার খেয়ে ফেলা হচ্ছে, খেলাফি ঋণদারি যারা তাদেরকে উল্টা আরও ইন্টারেস্ট কমায় তাদেরকে টাকা আবার দেওয়ার সুযোগ করা হচ্ছে। যারা আপনার বড় বড় দুর্নীতিবাজ তারা ছাড়া পেয়ে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে, লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করতেছে। এই যে হরিলুটের একটা বাজার, সেই বাজারে শোভন এবং রাব্বানী আসলে তারাও তো সিস্টেমের একটা অংশ। তো তারা ভাবছে যে আমরা কি করতেছি, তারা যেটা ভাবছে যে আমরা কি করতেছি, কথাগুলো আমার না, এটা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের কথা। আমি এটার সাথে একমত। আমি যদি শোভন রাব্বানীর জায়গায় থাকতাম হয়তো আমারও এরকম ফিলিংস হইতো, আপনারও হয়তো। আপনি ভাবেন যে আপনি খুব দুর্নীতিবাজ না, বাট বাস্তবতা হচ্ছে এইখানে যারা আমার থেকে চুনোপুটি যারা আছে সবাই পয়সার মালিক হচ্ছে, আভিজাত্য সম্ভ্রম টাকা পয়সা। আর আগের যারা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ছিল, নাজমুল সিদ্দিকী ভাই, ভয়ঙ্কর তথ্য ওনার নামে। উনি যুক্তরাজ্যের মধ্যে আপনার কয়েকশো কোটি টাকার মালিক। তার নামে আপনার প্রতিবেদন বের হয়েছে প্রথম আলো যুগান্তরে, বেশ কয়েকবার এসেছে, বেসিক ব্যাংক খাইয়া ফেলছে। এই যে খাওয়া দাওয়ার একটা প্রবণতা কন্টিনিউ ছিল। তো রাজনীতি করার কারণে হোক, যেভাবে হোক, তারপর হচ্ছে এই যে যুবলীগের যেই কোটি কোটি শত কোটি টাকার যেই আপনার ক্যাসিনো বাণিজ্য, এগুলোর ব্যাপারে প্রশাসন যদিও এখন আপনার কি বলে অ্যাক্টিভিটিস চালাচ্ছে, বাট এগুলো তো তারা জানতো, যারা আওয়ামী লীগের ভিতরে বড় বড় নেতা আছে অবশ্যই জানতো। আপনারা জানেন যে যুবলীগের যিনি সভাপতি আছেন বা চেয়ারম্যান আছেন ওমর ফারুক চৌধুরী, তার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ফ্রিজ করে রাখা হয়েছে। বিদেশে যাবার ক্ষেত্রে তাদের ব্যাপারে আপনার নির্দেশনা দেওয়া হয়েছে যাতে দেশ ত্যাগ করতে না পারে। অনেক বড় বড় নেতারা এই মুহূর্তে আছেন। তো এগুলো আমরা হয়তো বিদেশে থাকার কারণে বা সাধারণ মানুষ হওয়ার কারণে আমাদের নজরে নাই, কিন্তু যারা ওই ফ্যামিলির সাথে জড়িত ভেতর থেকে, তারা কিন্তু এই খবরগুলো জানে, চোখের সামনে দেখতো যে সম্রাট দাদা এত কোটি টাকার মালিক, জি কে শামীম এত কোটি টাকার মালিক, খালেদ এত কোটি টাকার মালিক, লোকমান ভাই এত কোটি টাকার মালিক। তো এই যে মানে টাকার উপার্জনের নেশা, ইভেন আগের যারা সিনিয়র ছিল ছাত্রলীগের দায়িত্বশীল, তারা কোটি কোটি টাকা বানিয়ে বিদেশ যেয়ে সেটেল হয়ে গেছে। আমরা আসলে কি করতেছি? তো তারাও স্বাভাবিকভাবে তাদের অধীনস্থ যেই কাজগুলো আছে ইউনিভার্সিটি লেভেলের যেই প্রকল্প উন্নয়ন বা যে প্রোগ্রামগুলো, সেখানে তারা খুব স্বাভাবিকভাবে তারা এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো থেকে কিছুটা পার্সেন্টেজ চাইবে। এটা খুবই স্বাভাবিক, আমিও সেটা মানি। তবে কাজটা ইলিগেল হইলেও আপনার ইলিগেলের ভিতরে লিগেল, আমি বুঝতে পারছি, মানে অন্যায়ের ভিতরে এটা কিন্তু সঠিক, সঠিকের জায়গায় এটা অন্যায়। সবাই যখন খাচ্ছে শোভন রাব্বানী কেন খাবে না? ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এই প্রশ্নটা তুলেছেন।
আমিও মনে করি এটা কিন্তু সঠিক। এখন আওয়ামী লীগের শুদ্ধ অভিযান চলছে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি। অনেকে আছেন যে ওই যে দলবাজির চশমা চোখে এমন শক্ত করে লাগাইছেন যে সরকারের ভালো কাজগুলো চোখে পড়ে না। আর না পড়ার পিছনে একটা কারণ আছে, এই যে দুর্নীতি, এটা সরকার যতগুলাই আপনার আসে এই স্বাধীনতার ইতিহাসের পর থেকে প্রতিটা সরকার তাদের দুর্নীতির ব্যাপারে একটাই কথা, বিরোধী দলের চক্রান্ত, ফাঁসানোর পরিকল্পনা, তদন্ত করা হচ্ছে, সাপকা কি দুধ কা দুধ পানি কা পানি, মানে বের হয়ে আসবে, বাট বেসিক্যালি আসে না। এটা একটা আইওয়াশ হয়, আমরাও নতুন ইস্যুতে কথা বলি, আমরা সব কিছু ভুলে যাই। তারপর সরকার এটা জানে আমরা জনগণ যে খুব একটু কি বলে বোকা টাইপের মানুষ। ভারত বাংলাদেশ পাকিস্তান সেম, আপনি দেখেন সেম। এই যে আমি দেখছি আপনার কি বলে বিজেপির একজন পুরনো মন্ত্রী স্বামী চিম্বারান্দানা কি দামি জানি অর্থমন্ত্রী ছিলেন, এত বছর পরে ওনারা এনে জেলে ফেলানো হয়েছে। তো এটা হয়, আপনি যখন ক্ষমতায় থাকবেন না তখন আপনার বিরুদ্ধে এগুলো কিন্তু, এই যে আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন জেলে আছেন, তারেক জিয়া দেশে ঢুকতে পারতেছেন না, তো এরশাদ আঙ্কেল যিনি ছিলেন এরশাদ সাহেব তিনিও কিন্তু জেল খেটেছেন। তো এই নানান ঝামেলাগুলো যখন দল ক্ষমতায় থাকে না তখন এগুলো পড়বে, বিরোধী দলের আপনি গেলেই আপনার এই ঝামেলাগুলো আসবে। কিন্তু কথা হচ্ছে আন্দালিবুর রহমান প্রার্থীর এই বক্তব্যটাকে আমি শতভাগ সাপোর্ট করি। আপনি হয়তো অনেকে আছেন আন্দালিবুর রহমান প্রার্থীকে আওয়ামী লীগ করার কারণে দেখতে পারেন না, বা এখন যেহেতু বিএনপি থেকে সরে গিয়েছে, অনেকে আছে বিএনপি কর্মী যারা আছে এতদিন তাকে খুব সাপোর্ট করলেও যখন থেকে তিনি বিএনপি ছেড়ে দিয়েছেন তার ব্যাপারে অনেক বিএনপি কর্মীরা একটু নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করান। তো ব্যারিস্টার আন্দালিবুর রহমান প্রার্থীর কথার সাথে যোগ দিয়ে আমি আমার ব্যক্তিগত দুইটা কথা বলতে চাই। যে দুর্নীতিটা যখন প্রশ্রয় পায়, আপনি দেখেন একের পর এক এই যে সরকারি ভবনগুলোতে কেনাকাটায় যে দুর্নীতি আসছে, বালিশের দাম, পর্দার দাম, চায়ের কেটলির দাম, বালিশ তুলতে 700 টাকা, এগুলা যখন একটার পর একটা কিন্তু সামনে আসছে, ইভেন এগুলো বন্ধ নাই, বন্ধ আছে। বালিশ দুর্নীতি প্রথম সেক্টরে যেটা বের হয়েছে প্রায় 7-8 মাস হয়ে যাবে, কিন্তু এই 7-8 মাসের ভিতরে আরও 8-10টা ঘটনা সামনে আসছে। বেপরোয়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে আপনার তাদেরকে বহিষ্কার করেছে, নানান অ্যাকশন নেওয়া হচ্ছে, এরপরও ছাত্রলীগ ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদলকে পিটায়, বিভিন্ন জায়গায় ছাত্রলীগ আপনার বেপরোয়া ভঙ্গিতে আছে। তো এই যে অ্যাক্টিভিটিস বন্ধ তো হচ্ছে না, এটাকে আসলে আদৌ কি বন্ধ হবে? আর দুর্নীতিগুলো যে প্রশ্রয় পাইতে পাইতে এখন এমন অবস্থা হয়েছে যে আপনি দুর্নীতি বের করবেন কোথায় থেকে? সবাই তো দুর্নীতির মধ্যে জড়িত, আর দুর্নীতির একটা সেক্টরের অংশ আমি আপনিও। অনেক পরিচিত মানুষ আছেন, হয়তো আপনার ফ্যামিলির একজনের চাকরি হয়ে গেছে বা একটা লাইসেন্স পেয়ে যাবেন, আপনার কাছে 2 লাখ টাকা চাইছে, আপনি নর্মালি এই 2 লাখ টাকা গোপনে দিয়ে দিচ্ছেন। আমিও দিচ্ছি ভাই, আমার এখন যদি একটা ভালো চাকরি হয়, যদি কয় যে, আর আমাদের মেন্টালিটি আগে রেডি থাকে, আমরা গরিব মানুষ তো আগে রেডি থাকে যে হ্যাঁ চাকরি হইলে রিটেনে যদি পাস করি ভাইবাটা টাকা দিয়ে পাস করে ফেলবো, এটা সবার মেন্টালিটি থাকে, 2-4-5 লাখ জমাই রাখি। তো আমার ছোটবেলার একটা গল্প বলে আমি আমার বক্তব্য শেষের দিকে যাচ্ছি। তো আমার একদম শৈশবটা কেটেছে, আমার আব্বা সরকারি চাকরিজীবী ছিলেন, তো আমি আসলে গ্রামে বড় হইনি। তো ক্লাস 9-এ যখন পড়ি তখন আমি গ্রামে এসেছি, আসার পরে গ্রামের আত্মীয় স্বজনদের সাথে মিলেমিশে আপনার নানান জিনিস রপ্ত করা ট্রাই করতাম। তো আপনার ধান চাষের যে সিজনটা আসতো, জমি চাষের সেই সিজনে আপনার ট্রাক্টর আছে না, হ্যান্ড ট্রাক্টর না কি কয়, ওই হ্যান্ড ট্রাক্টর আপনার দেখতাম যে ক্ষেতের মধ্যে নামতো। তো নামার পরে হ্যান্ড ট্রাক্টরে যখন আপনার মাটির এরকম কোপাইতো না, যেই হোক সদ্য ভাষা এতটা আসে না, মানে যাই করতো চাষ করতো, তখন হয়তো কি ওই যে পানিতে থাকা মাছগুলা বের হয়ে আসতো। আর আমরা যারা উৎসাহী জনতা, লোড়া, বদনা, তারপর হচ্ছে বাটি, হ্যাঁ যার যা আছে এগুলো নিয়ে পিছনে পিছনে দৌড়াইতাম। তো আমি আসলে তখন হঠাৎ করে আসছি, মাছ ধরার বিষয়টা আমার এতটা রপ্ত ছিল না। তো আমি কিছু না পারলে করতাম কি, একটু বড় মাছ দেখলে ধরার জন্য যে একদম লাফ দিয়ে পড়তাম মাছের উপরে। মানে এই যে প্রবণতাটা, লাভ দিয়ে পড়াটার একটা প্রবণতা আমার ভিতরে কাজ করতো, কি ধরতে না পারি আমি কোনো রকমের চাইপা ধরে রাখি এরপরে বের করব। এটা আমাদের মধ্যে একটা ইনসানি ফিতরাত, প্রতি ধর্মের মানুষের মধ্যে আছে, লোভ আছে, লোভ কাজ করবেই। অনেকে আছে কৌশলে, যারা ধরতে পারতো তারা কৌশলে ধইরা এরকম পলর মতন কি দিয়ে ভিতরে এরকম মুচড়ে বের করে নিয়ে যেত। আর আমারও লোভ ছিল, বাট আমি ধরতে পারতাম না, সেই কারণে আমি একটু কি বলে যে লাভ দিয়া যাইয়া, হ্যাঁ মাছের উপর পইরা পরে এরকম হাতাহাতি করতাম, টাকি মাছ বের হয়ে চলে যেত। তো এই কাজটা করতাম, কিন্তু অনেক সময় মাছ হাতে পড়তো, অনেক সময় পড়তো না। এই গল্পটা বলার কারণ হচ্ছে ক্ষমতাসীন দলের অনেক সৎ নেতা যখন দেখে চারদিকে লুটপাট, আর টাকা এমন এক জিনিস ভাই কারো কাছে টক লাগে না। আপনি অনেকে আছি যে বলি যে টাকা ইনা সে না, কিন্তু বাস্তবতা হচ্ছে পুরো ভিন্ন। প্রতিটা মানুষ প্রতিদিন সকালে টাকা ইনকামের জন্য বের হয়, কেউ করতে পারে কেউ করতে পারে না। দুর্নীতিও সবার দ্বারা হয় না, ওই যে কেউ আছে যারা রপ্ত করতে পারে, পলো ফালায় বা কিছু জালের মধ্যে ফালাইয়া গোপনে এটা ধরে আস্তে করে বের করে। আর আমার মতো যারা আছে তারা হয়তো লাফালাফি করে, লাফালাফি করতে যায় ধরা খায়। তো ধরা খাওয়ার মধ্যে অনেকে আছে ফাইসা যায়। তো গোলাম রাব্বানি শোভনের যে কাজ, সেটা অবশ্যই ইলিগেল, বাট ওই যে সিস্টেমের অংশ, আন্দালিবুর রহমান প্রার্থীর ভাষায় এটা কিন্তু সত্যি। এখন এই সিস্টেমকে আসলে চেঞ্জ করতে হবে। তো সিস্টেম চেঞ্জ করে কি আদৌ সম্ভব আপনি মনে করেন?
বাংলাদেশ সরকার যদি বলে যে শতভাগ দুর্নীতিমুক্ত হবে, তাহলে এই মুহূর্তে বাংলাদেশে হাজার হাজার মানুষ বেকার হবে। কেন? আপনার নামে হয়তো একটা সিএনজি আছে, একটা অটো রিক্সা আছে, আপনি হয়তো জাল ড্রাইভিং লাইসেন্সে গাড়ি চালান, আপনার হয়তো গাড়ির ফিটনেস নাই চলতেছে, আপনার নামে হয়তো ইলিগেল কয়েকটা দোকান আছে, আপনার গুঞ্জামাই হয়তো ইলিগেলভাবে আপনি চাকরিটা দিচ্ছেন। তাহলে দেখেন আমরা সবাই এই সিস্টেমের অংশ। হয়তো অনেকে জাল পাসপোর্টে দেশে বাইরে আছেন, জাল আপনার ট্রেড লাইসেন্স জাল, এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স জাল, বিদ্যুতের মিটারও আপনি চুরি করেন এটিএন টেলারের পয়সা দিয়ে। তাহলে আপনি দেখেন দুর্নীতিকে আসলে আদৌ কি এটা এতটা বন্ধ সম্ভব? প্রশ্ন আপনার কাছে, আপনার মতামত জানতে চাইবেন, কমেন্ট বক্সে লিখে যাবেন। আর আন্দালিব রহমান পার্থের বক্তব্যের সাথে আপনি কতটুকু একমত সেটাও গঠনমূলক সুন্দর ভাষায় লিখবেন। আজ এ পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।